مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আমরা ভালোই থাকি। কোরআন দিয়ে যারা কথা বলে দুনিয়াতেও ভালো থাকবে, আখেরাতেও। আর যারা কোরআন বিরোধী দুনিয়াতেও দৌড়ের উপর, আখেরাতেও দৌড়ের উপর। আল্লাহ জিজ্ঞেস করবেন আইনাল মাফার, ভাগো কোথায়? আইনা তাযহাবুন, যাও কোথায়? এখন ওনারা কোথায়? আপনাদের এই চেরাগালিতে এসেছি, দুই নেতার কামড়া কামড়ি ওয়াজ মাহফিল শেষ। আজমতুল্লাহ বলল আমারে সভাপতি বানাইছে, আর রাসেল কইল হ্যারে সভাপতি বানাইলো না কেন? ওসি কে পাঠিয়ে দিল, ওসি গিয়ে আমার হাতে পায়ে ধরছে। স্যার, ছোট ছেলেকে নিয়ে গেছে, ছেলে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। বলছি ছেলে কার? ওসি বলছে আমার। বলছি কি হুকুম ওসি? আমি খাচ্ছিলাম। আমার আগে কথা বলেছেন বাইতুল মুকাররমের তখনকার ইমাম। তো বললো যে স্যার আপনি শুয়ে উঠলে আমার চাকরিটা চলে যাবে। আমি বললাম তো মানুষ ঠেকাও তুমি, মানুষটা তোমাকে পিষে ফেলবে। আমাকে ওই ভিতর দিয়ে নিয়ে কোথায় কোথায় দিয়ে একদম আশুলিয়া দিয়ে আসছে। এখন কোথায় সে রাসেল সাহেব, কোথায় সে আজমতুল্লাহ, তোমার ছেলেরা কোথায়? আল্লামা সাইদি বলেছিলেন উদুরের গর্ত তালাশ করে পাবি না। কথা বাস্তব হয়েছে কি হয় নাই? আমরা একজনের জন্য আমরা সবাইকে ক্ষমা করি, ঠিক না ঠিক? আপনারা কোরআনের সাথে থাকবেন তো? এদেশে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। সংবিধান থেকে আল্লাহর নাম পরিপূর্ণ বাদ দিয়েছে শেখ মুজিব। সেই সংবিধানের শুরুতেই তিনি স্থাপন করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ব্যানার হেডিংয়ে লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। জাতিকে ফিরিয়ে আনলেন, বহুমাত্রিক রাজনীতির প্রচলন ঘটালেন।
আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ তাকে মাফ করে দিন। আরাফার ময়দানে গাছ দিয়েছেন, কি গাছ জানি? হ্যাঁ, আমি তো জানতাম না। আমি গিয়ে দেখি শাজারাতুদ দিয়া 2002, আমি আরাফাতে গিয়ে দেখি আছে মা হাদিহি শাজারা, এই গাছটা কি গাছ? বলছে এটা দিয়া গাছ। আচ্ছা, এস দিয়া কমিনাইনান, বাড়ি কোথায়? বললাম বাংলাদেশ। তাআরিফু দিয়া রহমান, শব্দটা হলো দাল, শব্দটা কি? সোয়াদা দোয়া দিয়া, আমরা বাংলাতে উচ্চারণ করি কি? দিয়া। এটা হলো দিয়া মানে হলো আলো, দিয়া মানে কি? দিয়া ও রহমান মানে রহমানের আলো, রহমানের আলো। বললাম হ্যাঁ, মারুফ দিয়া হইয়া মিনাইনা হাদিহি শাজারা। কয় তিনি বেশি না, মাত্র 30,000 গাছ দিয়েছেন এই আরাফার ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ ওই গাছের বদৌলতে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকে তার স্ত্রী, যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লামা সাইদিকে যিনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি যিনি কেঁদেছেন, তিনি আজকে অসুস্থ। আল্লাহ তাকে শাফা নসিব করেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের মাহফিল শুরু করছি। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ بأسمائك هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? এক মহিলা তাকবীর বলেছে, ওই দলের একজন নেতা বলল এটা জামাত শিবিরের তাকবীর। তাকবীর বেডি কয় আমিও জামাত শিবির। আল্লাহর নাম নিলেও তাদের গায়ে পোড়া ধরে যেত। আমরা ইসলাম ছাড়া কোন ধর্ম মানব না। রাজি আছেন? বিসমিল্লাহকে প্রতিষ্ঠিত করব আমরা। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। কোরআন ছাড়া কোন আইন আমরা মানব না। কারা কারা রাজি? হাত তুলে দেখায় দাও। তাকবীর দিতে গলা ভেঙে গেছে দেখে। রাস্তার সাংবাদিক ক্লাব এক বিশাল ওয়াজ মাহফিল, এবার প্রথম বলো না এই মাহফিলটা? দ্বিতীয়? প্রথম না দ্বিতীয়? এই জুয়েল, জুয়েল কোথায়? সভাপতি জুয়েল উপরে আসো। আরিফ, তোমাদের এটা প্রথম না দ্বিতীয় মাহফিলটি? প্রথম। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়। ও আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রকিবউদ্দিন সরকার পাপ্পু ভাই। আল্লামা সাইদিকে এই সরকার মাঠে নিয়ে আসতেন কে বলেন তো? হ্যাঁ, আরে একই সাথে ছিল যে। আল্লাহ আমার ভাইকেও মাফ করে দিক। জোরে বলেন আমিন। ওই সময় যারা মামলা হামলা খায়নি এরা হলো ওদের দালাল। কথা বুঝলেন? ওদের দালাল কিছু হুজুর এখনো মাঠে ময়দানে আছে। ওই সময় ওনারা খুব সুবিধায় ছিলেন, এখনো সুবিধায় আছেন।
তবে ইউনূসের পা চেটে বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমরা কষ্ট করেছি, আমরা এই জমিনে থাকবো, রক্ত দিয়েছি, আমরা থাকবো। আমরা এই যে অসুস্থ দেখছেন আজকে এই জেলখানার কারণে। একটা লোক যখন জেলে যায়, বাংলাদেশের জেলগুলো হলো এত নিকৃষ্ট, এখানে না আছে খাওয়ার কোনো মান, না আছে পরিবেশের কোনো মান। আহা, আল্লামা সাইদি 13 বছর আর 12 বছর 3 মাস। তপ্পু ভাইয়ের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। আপন চাস্ত ভাই এই হাসান সরকার নিয়ে আসতেন আল্লামা সাইদিকে টঙ্গীর এই মাঠে। আল্লাহ ওনার এই সরকার পরিবারকে আল্লাহ কবুল করুন। এরা বরাবরই কোরআনের পক্ষের শক্তি। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের আজকে মোহাম্মদ আবু জাফর সূর্য ভাই তিনি আসছেন। হ্যাঁ, প্রথম আলোচক কে? এটা প্রধান আলোচক আবু জাফর সূর্য কে? আরে আল্লাহ, তোমরা কেমনে নাম দিছো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রধান আলোচক জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল্লাহ আল মামুন। মামুন তো ভালোই আলোচনা করছে। মামুন দাঁড়িয়ে রাখলে আরো ভালো। কথা খুবই সুন্দর। মামুন যেভাবে কথা বলেছে আল্লামা সাইদিকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পত্রিকাটাকে কবুল করুক। আমাদের আজকে আমার আগে কথা বলেছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিক, আপনাদের এখানে খতিব সে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তার প্রাঞ্জল কথাগুলোকে মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দেখ। আমরা যেন কোরআনের কথাগুলো মানতে পারি। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমাদের অনেক প্রিয় ভাইয়েরা এখানে এসেছেন। শাহাদাত হোসেন শাহিদ, কামাল উদ্দিন, মিয়াজউদ্দিন মাস্টার, হুমায়ুন কবির রাজু, ফারুক হোসেন খান, মনিরুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান আসাদ, ইকবাল হোসেন, যত মেহমানের নাম আপনারা দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন। সকল ইমামকে এখানে নাম দেয়া হয়েছে অর্নামেন্টালি, আল্লাহ সকল ইমামের গুনাহগুলো মাফ করে দিন। আমরা যারা এখানে এসেছি অনেক ওলামা হতো আশেপাশে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, আমাদের শ্রমিক ভাইয়ারা। কাপাসিয়া থেকে অনেক মেহমান আমরা পেয়েছি এখানে। ইনফ্যাক্ট 5ই আগস্টের পরে প্রথম প্রোগ্রাম আমি করি আপনাদের এই কাপাসিয়াতে, গাজীপুরে। সেখানে রিয়াজুল হান্নান, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান রাহেমাহুল্লাহর যোগ্য সন্তান তিনি ছিলেন।